আওয়ামী লীগের কাউকে দেখেছেন বা আওয়ামী লীগের আওয়ামী লীগপন্থী কোনো সাংবাদিককে দেখেছেন একটু সরি বলতে, অনুশোচনা করতে? কোথাও কোনো অনুতপ্ত নাই তো। তাদেরকে কেমনে আপনি পলিটিক্যাল প্রসেসে আনবেন? আপনি রক্তের উপর দিয়ে নিয়ে আসবেন? আওয়ামী লীগ তো নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল না। আবার আওয়ামী লীগ দলের সবাই তো গণহত্যার জন্য আপনি যেভাবে প্রমাণ দিতে হয় আইনের চোখে, সেই প্রমাণটা আপনি সবাই বিরুদ্ধে দিতেও পারবেন না। সেই জায়গা থেকে আপনি আসলে কিভাবে বিষয়টিকে মোকাবেলা করবেন? আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে যারা জড়িত নাই তারা তো বের হয়ে এসে বলছে না যে যারা গণহত্যার সাথে জড়িত আমরা তাদেরকে নিন্দা করছি, তাদের কারণে পার্টির এই অবস্থা। কেউ তো, তারা তো সবাই কিন্তু এক সুরে কথা বলছেন যে গণহত্যার সাথে জড়িত। উনিও কিন্তু ডিফেন্ড করছেন তাদের নেত্রীকে, যিনি একজন খুনি, একজন চোরতন্ত্রী, তাকে ইয়ে করছেন, গুম করেছেন যিনি। আপনি হিউম্যান রাইটস ওয়াচ বলেছেন যে ওনার অর্ডারে এই গুমগুলো হয়েছে, ওনার অর্ডারে খুন হয়েছে। তো কি ভয়াবহ একটা অপবাদ! ওইটা শুনলে উনিটা একটা প্রধানমন্ত্রী ছিলেন, উনিটা আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন, দায়িত্ব সংগঠন। তো ওই জায়গায় হিউম্যান রাইটস ওয়াচ, আর হিউম্যান রাইটস ওয়াচ কোনো ফালতু রিপোর্ট করে না। হিউম্যান রাইটস ওয়াচ ইসরায়েলের মুখের উপর বলে দিয়েছে যে তোমরা একটা অ্যাপার্থাইড স্টেট। তো সেই জায়গা থেকে আপনি আওয়ামী লীগের কাউকে দেখেছেন বা আওয়ামী লীগের আওয়ামী লীগপন্থী কোনো সাংবাদিককে দেখেছেন একটু সরি বলতে, অনুশোচনা করতে? কোথাও কোনো অনুতপ্ত নাই তো। তাদেরকে কেমনে আপনি পলিটিক্যাল প্রসেসে আনবেন? আপনি রক্তের উপর দিয়ে নিয়ে আসবেন? এটা ক্ষেত্রে তো ভয়ানক রকমের যারা বেইমানি হয়েছে সেটা। আর একটা কথা হচ্ছে যে অনেকে বলছে ওদের তো 20-30% ইয়ে আছে। সো হোয়াট? আপনি যদি 1945 সালে আপনি ইয়েতে জার্মানিতে যদি ওরা অপিনিয়ন পোল নিত তাহলে দেখা যায় যে নাজিদের সাপোর্ট আছে 30%, কিন্তু নাজিদের তো অ্যালাইড ফোর্স সাথে সাথে ডিজলভ করে দিচ্ছে। বাথ পার্টির আপনি কালকে এটা ইয়ে নেন সিরিয়াতে, ওরা অ্যালাবিড লোকজন বা ওদের ক্রিশ্চিয়ান লোকজন মিলে ওদের টোটাল সাপোর্ট 20-30% হয়েছে। সেগুলো বাথ পার্টিকে ডিজলভ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা যেটা বলেছি, আমরা বলেছি এটা পলিটিক্যাল পার্টিগুলো তারা ডায়ালগ করে ঠিক করবে। বাট যতক্ষণ না এদের বিচার হচ্ছে, যতক্ষণ না তারা অনুতপ্ত বা পাবলিকলি অ্যাপোলজাইজ করছে, এবং যতক্ষণ না তারা এই যাদের হাতে রক্ত তাদের থেকে পার্টিকে ডিস্ট্যান্স করছে, ততক্ষণ এদের পলিটিক্যাল প্রসেসে আসা অসম্ভব।